ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে আপডেটটি নিয়ে আপনাদের সামনে আমি বসেছি, এনওএস ডিএলএড ৯৫৩৩-এর প্যানেল প্রকাশিত হয়েছে ২০২২ রিক্রুটমেন্টে। তাহলে এনওএসরা ২০২২ রিক্রুটমেন্টের প্যানেলে কি সুযোগ পাবে? এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এর পিছনে একটা নোটিশও আপনাদেরকে দেখাবো অন্য একটি রাজ্যের, যেখানে এনওএসের রিক্রুটমেন্টে সুযোগ পাবে, কিন্তু তাদের সামনে একটি শর্ত রয়ে গেল। রিভিউ পিটিশনের পরেই এরকম অনেক ক্লারিফিকেশান কিন্তু এনআইএসরা সুপ্রিম কোর্টে করছে বিভিন্ন রাজ্যের হয়ে, সেটা পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, এমনকি পশ্চিমবঙ্গের রিভিউ মানে ক্লারিফিকেশান ২০২২ রিক্রুটমেন্টকে কেন্দ্র করে সেটিও কিন্তু 7 জানুয়ারির লিস্টেড রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে, সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি একটু তুলে ধরবো। ক্যালকাটা হাইকোর্টে একটি মামলা বিশ্বজিৎ বসুর এজলাসে, জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে উঠেছিল গত কিছুদিন আগেই। তো সেখানে 7 জানুয়ারি যেহেতু এনওএস মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, ওটা মিটলেই কিন্তু এর সমস্যাটা সমাধান হবে বলা যেতে পারে। সেই মামলাটা আবারই উঠবে এরকম বলা যায়। তো এখন এইরকম একটি পরিস্থিতিতে আমি একটি নোটিশ আপনাদেরকে দেখাবো। 7 জানুয়ারি তো ক্লারিফিকেশান আছে। এবার দেখুন, এনআরএসরা ৯৫৩৩ প্যানেলে ইন্টারভিউ তারা দিয়ে দিয়েছিল, কিন্তু তাদের ইন্টারভিউ দেওয়ার পরেও তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। ২০২৩ সালে এনআরএসদের টোটাল বাতিল, ১৮ মাসের কোর্স বাতিল বলে গণ্য করা হয়েছিল, যে তারা রেগুলার ডিএলএডের সমতুল্য নয়। টোটাল বাতিল বলাটা ভুল, ইন সার্ভিসরা সুযোগ পাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ইন সার্ভিস কারা? কোন বেসরকারি স্কুলে চাকরি করতেন না সরকারি স্কুলে চাকরি করতেন? তো বেসরকারি স্কুলে চাকরি করে থাকলে তারা যদি ইন সার্ভিস হয় তো ঠিক আছে, বা কোনো সরকারি স্কুলে এনওএস পার্ট টাইম করে থাকলে সেটাও হচ্ছে অ্যাপ্লিকেবল ধরে নেওয়া যায়। এখন আপনাদের নিয়োগ আপনারা পাবেন ধরেই নিলাম, পশ্চাৎ ওখানে হেরে গেল, বা এনআইএসদের বিপক্ষে যারা আছে তারা হেরে গেল, কিন্তু আপনারা নিয়োগ পাবেন। কিন্তু এমন একটা জটিলতা তৈরি হবে যে, যেখানে বলা হচ্ছে যারা ওখানে সম্ভবত বলা হচ্ছে যে 17 সালের আগে যাদের এনওএস ডিএলএড, যারা ইন সার্ভিসে ছিল বা এনওএস ডিএলএড করে নিয়েছিল পরবর্তীকালে নোটিশ স্বরূপ, ওয়ান টাইম নোটিশ ছিল, ওয়ান টাইম কোর্স ছিল একটা 18 মাসের, তারাও সুযোগ পাবে। তো এখন এখানে একটা নতুন জটিলতা বৃদ্ধি পাবে, যে পর্ষদ যদিও এখানে হেরে যায় বা এনওএসদের ৯৫৩৩ প্যানেলে নিযুক্ত করতে হয়, তাহলে কিন্তু তারা কোথায় জব করতেন সেই প্রুফ তাদেরকে দেখাতে হবে। সেই কোন প্রুফের ভিত্তিতে তারা ডিএলএড করেছিলেন, এনওএস ডিএলএড, সেটাও কিন্তু তাদেরকে সেই প্রুফ কিন্তু দেখাতে হবে। সেরকমই একটা নোটিশ কিন্তু আপনাদের আমি দেখাবো, সেরকম ধরনের একটি নোটিশ। যেহেতু এই নোটিশটা আমাদের রাজ্যের না হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সমস্ত রাজ্যগুলো এটা অ্যাপ্লাই করতে শুরু করেছে। আমরা পশ্চিমবঙ্গের নিয়োগের ক্ষেত্রেও তাই হবে, এটা বলা যেতে পারে। আরেকটি কথা, এই যে ৯৫৩৩-এর প্যানেল রিসাবেল বা রিপ্যানেল হওয়া যদি এনআরএসরা সুযোগ পায়, আমি জোরের সাথে বলতে পারি ১০০% যে রিপ্যানেল হতে পারবে না। আপনারা নিয়োগের দাবি করতে পারেন, এনআরএসরা নিয়োগ পেতেও পারেন, যে পাবে কি না পাবে সেটা আর্গুমেন্টের উপরে ডিপেন্ড করবে 7 জানুয়ারি। যদি 7 জানুয়ারি দীর্ঘ শুনানি হয়ে থাকে, কারণ 7 জানুয়ারি আরও অনেক মামলা রয়েছে, বিচারপতিরা ওখানে ব্যস্ত থাকবেন, যেমন ওবিসি মামলা, এসএসসি মামলা, পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মীদের ডিএ মামলা, এই সমস্ত মামলা কিন্তু ওখানে রয়েছে। তো সেই জন্য ওই দিন যে বিস্তারিত শুনানি হবে কি না হবে, কি বেঞ্চ পরিবর্তন হবে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। কিন্তু এনআরএসরা যদিও জিতে যায়, আমি বললাম একটি শর্ত, কিন্তু ১০০% গ্যারান্টি ৯৫৩৩ প্যানেলে কিন্তু কোনো হাত পড়বে না। কারণ এখনও ফিউচার ভ্যাকান্সি কিছু রয়েছে ২০-২২ রিক্রুটমেন্টে, ২০-২২ ডিএলএডদের সুপ্রিম কোর্টে যে মামলা সেটার জন্য আটকে রয়েছে। কিন্তু ২০-২২রাও কি ছেড়ে দেবে? বিভিন্ন জটিলতা কিন্তু রয়েছে। আর পর্ষদ কোথা থেকে ভ্যাকান্সি নিয়ে আসবে, কীভাবে নিয়োগ দেবে, সেটা সম্পূর্ণ পর্ষদের ব্যাপার, আর কোর্টের নির্দেশের উপর ডিপেন্ড করছে। পর্ষদ তার জন্য শুনানি করবেন, তার জন্য কিছু একটা হবে। তো সেই জন্য বলে দিই, যারা এনওএস ডিএলএড আছেন, রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিলেন ২০২২ রিক্রুটমেন্টে, তাদের সাফিসিয়েন্ট ডকুমেন্টস, যারা যে সমস্ত স্কুলের মানে নথি দেখিয়ে ডিএলএড করেছিলেন, সেই সমস্ত স্কুলে কবে জয়েন করেছিলেন, মেমো নম্বর কি, জয়েনিং মেমো নম্বর, স্কুলের অ্যাপ্রুভ, এই সমস্ত কিন্তু ক্লিয়ারেন্স আপনারা রাখবেন, নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে খুবই সমস্যায় পড়ে যাবেন। যখনই পর্ষদ সুপ্রিম কোর্টে হেরে যাবে বা এনআরএসরা জিতে যাবে, এই ক্লারিফিকেশনে এনআরএসদের সুযোগ দেবে ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু তারা ইন্টারভিউ দিয়েছিল তখন ভ্যালিড ছিল সেই টাইমেতে, সেহেতু আবার সুযোগ দিলেও দিতে পারে, আমরা ধরেই নিচ্ছি সুযোগ দিচ্ছে,
তাহলে কিন্তু এনআরএসদের সুবিধার জন্য বললাম আপনারা এই নোটিফিকেশন এইগুলো কালেকশন করে রাখবেন। কিন্তু আবারও একবার বলছি ৯,৫৩৩ প্যানেলে কোনো হাত পড়বে না। চলুন আমরা এই সংক্রান্ত একটা নোটিশ দেখে নিই অন্য একটি রাজ্যের। সেটা আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন ওখানে ওই রাজ্যটি কী চেয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি সতর্ক করলাম। চলুন আমরা দেখে নিই। দেখুন আপনাদের যেটি আমি দেখাতে চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এনআরএস ডিএলএড রিলেটেড 7 জানুয়ারি শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এটা নিয়ে বিস্তারিত বলছি না, কিন্তু আমি নোটিশটি দেখাই। এটি অন্য একটি রাজ্যের, কিন্তু সেই রাজ্যের ডিম্যান্ডটা কী? এটি পাঞ্জাবের। এটা পাঞ্জাবি ভাষাই ছিল, সেই জন্য আমি এটাকে গুগল ট্রান্সলেটে ফেলে ইংলিশ করে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অফিস ডাইরেক্টর এডুকেশন রিক্রুটমেন্ট ডাইরেক্টরেট পাঞ্জাব। তো এখানে ইটিটি বাই দ্য ডিপার্টমেন্ট 5994 ক্যাডেরি ভ্যাকান্সি 5,994 শূন্য পদে নিয়োগ। এটা হচ্ছে কিন্তু 2/1/2025-এর একটি নোটিফিকেশান গত দিনের। তো 12/10/2022 এই রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ছিল, বা এটাও 22 সালের রিক্রুটমেন্ট বলা যেতে পারে। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই বিং 10/11/2022। আফটার দ্যাট এলিজিবল ক্যান্ডিডেট ইন দিস রিক্রুটমেন্ট আর ইনভাইটেড ফর স্ক্রুটিনি থ্রু ডিফারেন্ট ডেটস। তাদের ক্যান্ডিডেট যারা এলিজিবল হয়েছে তাদেরকে স্ক্রুটিনি করা হবে ডকুমেন্টসের জন্য, ফাইনাল রিক্রুটমেন্টের জন্য। কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট বেঞ্চ রিভিউ পিটিশন ডায়েরি নম্বর 4961 অফ 2024 বিশ্বনাথ। এটা এনআইএসদের যে রিভিউ পিটিশন ছিল সেটার উপরে ভিত্তি করে কিন্তু এখানে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট দেখুন, এইটা আমি পড়ি। ক্যান্ডিডেট হু হ্যাভ ডান ডিএলএড কোর্স ফ্রম এনআইএস অ্যান্ড হ্যাভ অ্যাপ্লাইড ইন দিস রিক্রুটমেন্ট হ্যাভ সাবমিটেড দেয়ার স্যাম্পল ফর স্ক্রুটিনি আর্লিয়ার। তাদের স্ক্রুটিনির জন্য যে স্যাম্পল তারা অলরেডি সাবমিট করেছে। অ্যাপিয়ার্ড ইন আর্লিয়ার কন্ডাক্টেড স্ক্রুটিনি আর অলসো ইনভাইটেড। আর্লিয়ার যেটা স্ক্রুটিনি কন্ডাক্ট করেছিল সেটাই তারা আমন্ত্রিত হয়েছিল বা অ্যাপিয়ার করেছিল। অনলি ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড ডিএলএড কোর্স অ্যাট এনআইএস আপ টু ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মেরিট অ্যাটাচ টু দিস নোটিশ। যে সমস্ত এনআইএস এই মেরিটে এসেছে শুড অ্যাপিয়ার ফর স্ক্রুটিনি, তাদের স্ক্রুটিনিতে আসতে বলা হচ্ছে। ক্যান্ডিডেটস অফ কাট অফ মেরিট অ্যান্ড বিলো মেরিট হ্যাভ নট বিন, যারা কাট অফ ক্লিয়ার করতে পারেন তারা অ্যাপিয়ার হবে না। অ্যাজ পার দ্য অর্ডার্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট দ্য ক্যান্ডিডেট উইল এনশিওর টু ব্রিং দ্য প্রুফ অফ এমপ্লয়মেন্ট অন 10/8/2017। আমি একটু গুলিয়ে ফেলেছিলাম ওখানে। 2017 10ই আগস্টের আগে যাদের এমপ্লয়মেন্ট ছিল সেই প্রুফ তাদেরকে আনতে হবে। ক্যান্ডিডেট শুড এনশিওর টু ব্রিং অল দেয়ার অরিজিনাল ডকুমেন্টস ইনক্লুডিং অল ডকুমেন্টস রিলেটেড টু এনআইএস রিলেটেড সমস্ত ডকুমেন্টস তাকে আনতে হবে উইথ দেম। তারা এমপ্লয়মেন্ট ছিল যে 10/8/2017 আগে, সেইগুলো তাদেরকে রেডি রাখতে হবে। এই হচ্ছে আমি আপডেট দেওয়ার জন্য। সেখানে কি স্কুল কোন মেমো নম্বরে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারা কতদিন থেকে কতদিন চাকরি করেছে, বা স্কুলের অ্যাপ্রুভ দেখাতে হবে গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু তাদের মেমো নাম্বারটা রেডি করে রাখতে হবে। এটাই ছিল আপডেট, একটু গুরুত্বপূর্ণ আপডেট এনআইএসদের জন্য। আর আবারও বলি, 9,533 প্যানেলে কোনো হাত পড়বে না, মিলিয়ে নেবেন পরবর্তীকালে। কিন্তু এনআইএসরা কীভাবে পাবে না পাবে সেটা পরের পার, যদি কোর্ট রায় যদি এনআইএসদের পক্ষে আসে সেটি পশ্চাৎ দেখবে সেটা কীভাবে হয়। কিন্তু 9,533 প্যানেলে যারা চাকরি পেয়েছে তাদের কিচ্ছু হবে না, এটা জোর দিয়েই বলতে পারি। ধন্যবাদ। এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।